প্রতিষ্ঠা করতে পারেন এই আশা ব্যক্ত করে আমি আমার সম্মানিত সদস্য সাবেক জেলা আমির উপস্থিত সেক্রেটারি হযরত মাওলানা আদেল ইবনে আওয়াল এলাকার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সন্তান থাকে তার মধ্যে একজন বাংলাদেশ জামাত ইসলামী করছি যে ঈদের দিন আল্লাহ তাআলা আমাদের আসলে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী বক্সিগঞ্জের এলাকাবাসী উন্নয়নের মনে বাংলাদেশ জামাত ইসলামের ব্যারিস্টার ইউনিয়ন শাখার সংগ্রামী সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে বাড়িতে যে একটা খাই আরেক বাড়ির মানুষকে অবশ্যই সংস্কার করতে হবে এবং সেই সংস্কার আমি এখান থেকে বলতে চাই সেই সংস্কার ইসলামের ভিত্তিতেই করতে হবে। ইসলামের ভিত্তিতে যদি করি, ইসলাম যদি আমাদের সামনে থাকে, তাহলে আমরা সংস্কার করে সত্যি সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। কাজে যারা আজকে তাড়াহুড়া করছেন তাদেরকে বলতে চাই, ওই তাড়াহুড়া করে লাভ নাই। সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। যদি কোনো নির্বাচন করতে চান, ওইভাবে আগের মতো ইচ্ছা মতো ভোট বানায় ফলাফল ঘোষণা করবেন, ওই দিন শেষ। বাংলাদেশের মানুষ যাকে চায় তারাই ক্ষমতায় যাবে, অন্য কেউ ক্ষমতা দখল করতে পারবে না। সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সংস্কার করতে যতদিন লাগে, যেভাবে লাগে, সেটা দিতে জামাত ইসলামী প্রস্তুত আছে। সেটা 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, আমরা দেব। তাড়াহুড়া করার কিছু নাই। পরিষ্কার কথা, সংস্কারের পরেই নির্বাচন, সংস্কারের আগে নির্বাচন নাই, নির্বাচন হতে দেওয়া হবে না। আর এই কথা পরিষ্কার বলে দিতে চাই, 2013 সালে বলেছিলাম যে জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গঠনমূলক ইলেকশন হতে পারে না। 2013 সাল থেকে শুরু করে নিয়ে 2024 সাল পর্যন্ত প্রমাণিত হয়েছে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইলেকশন হতে পারে না। আর এই জামাত ইসলামীকে বাদ রেখে বাংলাদেশে যদি কেউ কিছু করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, তাদের পরিণতি একটাই হবে, বাংলাদেশে তারা থাকতে পারবে না, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তাই পরিষ্কার করে এই ঈদের দিনে, এই ঈদের সময়ে, এই ঈদ পুনর্মিলনীতে আমি বলতে চাই যে আমরা সংস্কারের মাধ্যমে দেশকে পুনর্গঠন করার জন্য, দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যৌক্তিকভাবে সময় দেব এবং সকলে ঐক্যবদ্ধভাবে দেশ কিভাবে চলে সবাই মিলে ইনশাআল্লাহ ঠিক করব। বাংলাদেশের নামের মধ্যে, গণতান্ত্রিক নামের মধ্যে আছে, জনগণ যেভাবে চায় সেইভাবেই হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামে বিশ্বাস করে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে বিশ্বাস করে। কাজে বাংলাদেশ আল কোরআনের ভিত্তিতে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিত্তিতে নতুন করে গড়ে উঠবে এবং সেই ক্ষেত্রে জামাত ইসলামী ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। এই জন্য আপনাদেরকে জামাত ইসলামীর নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত